হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। অনেক দিন পর আবারও একটা মিনি ভ্লগ। সেদিন ছিল উল্টো রথ। সকাল সকাল তো চা দিয়ে দিনটা শুরু করেইছিলাম, আর তারপরেই পড়েছিলাম চুলের যত্ন নিয়ে। ব্যাপার হচ্ছে, আমি কোনো দিনই বড় চুল রাখিনি। এই প্রথম মনে হয় আমি আমার চুল বড় করছি। আমি যে বড় চুল ভালোবাসি না তা নয়, তবে খুব একটা ভালো করে ম্যানেজ করতে পারি না। কদিন ধরে দেখছি চুলটা কেমন রাফ লাগছে, সেই জন্যই বাড়িতে একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম। আর সেই সব নিয়ে চললাম ঠাকুমার কাছে। সে মাথায় তেল দেওয়াই হোক বা উদ্ভট কোনো বাড়িতে বানানো হেয়ার প্যাক, সেগুলো নিয়ে আমি যাই ঠাকুমার কাছেই। কারণ আমার থেকে আমার চুলের প্রতি ঠাকুমার মায়াদয়া অনেক বেশি। ঠাকুমা যত্ন সহকারে সেই সব প্যাক আমার মাথায় লাগিয়ে দেয়। প্যাক ট্যাক লাগানো ডান। এবার আসি একটু রান্নাবান্নার দিকে। ওই অনেক সবজি দিয়ে পাতলা পাতলা যে ঝোলঝাল রান্না হয়, সেগুলো আমি একটু ভালো বানাতে পারি। আর যেহেতু সেদিনকে শনিবার ছিল, মা বলেছিল আমাকে সেটাই বানাতে, তাই সেটাই রান্না করছি। আলু ডাঁটা বেগুন বড়ি দিয়ে ঝোল। আর তার মধ্যেই আমার আর মায়ের চলছিল বিস্তর গল্প, কিছু একটা নিয়ে খুব হাসাহাসিও করছিলাম দুজনে। এই সবের মাঝে আমাদের রান্নাবান্নাও ডান। আর এই ব্যাগটা আমি যে কতদিন আগে কেচেছিলাম সেটা আমার মনেই নেই। মানে এই বৃষ্টির ওয়েদারে এটা শুকোতে যে এত সময় লেগে যাবে তা আমি ভাবিনি। আর হ্যাঁ, আমার ব্যাগে সবসময় এই এতগুলো জিনিস থাকে। তার মধ্যে কিছু কিছু জিনিস প্রয়োজনীয়, কিছু কিছু জিনিস অপ্রয়োজনীয়। সেগুলোকে আবার ঠিকঠাক জায়গার জিনিস জায়গায় রাখলাম। স্নান ধান করে দেখলাম চুলটা বেশ নরম লাগছে। বুঝলাম এটাকে একটু কন্টিনিউ করতে হবে। যাই হোক, শনিবারে এই ছিল আমাদের দুপুরের মেনু। আর দুপুরের পরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো, সে তো থামাথামির কোনো সিনই নেই। আর তাতেই আমাদের বাড়ির সামনের রাস্তাটার অবস্থা ঠিক এই রকম। আমি ভাবলাম একটু নৌকা বানানো যাক। একটা আমি আর একটা ঠাকুমা বানালাম, কিন্তু এই যে নৌকা ভাসাবো ততক্ষণে দেখলাম জল নেমে গেছে। এমন সুন্দর ওয়েদারে ঘরে বসে বসে একটা মুভি দেখলাম। কিন্তু যা বৃষ্টির জোর, বুঝেইছিলাম উল্টো রথটা গেল। কিন্তু বৃষ্টি কিছুটা কমতেই দেখলাম কিছু ক্ষুদে সদস্য মিলে রেনকোট পরে মাথায় প্লাস্টিক দিয়ে রথ বার করেছে। ওদের উৎসাহ দেখে খুব ভালো লাগছিল। সন্ধে হতে হতেই দেখলাম আর একটা রথ গেল। তখনও বৃষ্টি থামেনি, ঝিরঝির করে পড়ছিল। যাই হোক, এমন বৃষ্টিমুখর উল্টো রথের দিনটা শেষ হয়েছিল গরম গরম জিলিপি দিয়ে।